দর্শক, আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। চীনের রাজধানী বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিনটি উদযাপনে এই আয়োজন চীনের। এতে যোগ দিয়েছেন বিশ্বের সামরিক ক্ষমতাধর 3 নেতা। পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে মিত্রদের নিয়ে চীনের প্রেসিডেন্ট যে কূটনৈতিক শক্তি প্রদর্শনের সপ্তাহব্যাপী কর্মযজ্ঞ শুরু করেছিলেন, তার সমাপ্তি ঘটল এই আয়োজনের মধ্য দিয়ে। এক মঞ্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ডানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বামে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীনের ভিয়েনআনমেন স্কয়ারের লাল গালিচা ধরে হাঁটার সময়ে এমন এক অভূতপূর্ব দৃশ্যই দেখেছেন বিশ্ববাসী। সেখানে পুতিন ও কিম জং উনের সঙ্গে হাত মেলানোর পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেছেন শি। এর মাধ্যমে সামরিক ক্ষমতা প্রদর্শনের আয়োজন করেন চীনের প্রেসিডেন্ট। মিত্র দেশগুলোর নেতাদের একত্র করে বিশ্ববাসীকে দেন স্পষ্ট বার্তা। বিশেষ করে পশ্চিমা বিশ্বকে বলেছেন, চীনের পুনরুত্থান অবশ্যম্ভাবী, এটি আর ঠেকানো যাবে না। শি বলেন, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আধুনিকায়নের পথে কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা হবে। এই পুনর্জাগরণ শুধু চীনের জন্য নয়, মানব জাতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। সামরিক শক্তিকে চীনের পুনর্জাগরণের জন্য অপরিহার্য অংশ হিসেবে আখ্যায়িত করেন শি জিনপিং। সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, পিপলস লিবারেশন আর্মি চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে এবং বৈশ্বিক শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে বিজয় দিবসের মহাসমাবেশ শুরু হয় প্রেসিডেন্ট ও বিদেশি রাষ্ট্রনেতাদের পদযাত্রার মধ্য দিয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ বিশ্বের 26টি দেশের নেতারা কুচকাওয়াজ পরিদর্শন করেন। সামরিক বাহিনীর সদস্যরা আকাশ ও স্থলে নানা নৈপুণ্য প্রদর্শন করেন। আকাশে ছোড়া হয় হাজারো রঙিন বেলুন, সঙ্গে আতশবাজির বর্ণিল আলোকছটা। এই দিবস উপলক্ষে বেইজিং এর প্রধান সড়ক ও ভবনগুলো লাল পতাকা, আলোকসজ্জা ও ব্যানারে সাজানো হয়। শহর জুড়ে ছিল উৎসবের আমেজ। 1.5 ঘন্টার কুচকাওয়াজে খোলা ছাদওয়ালা লিমুজিনে চড়ে বেইজিং এর বিশাল চাংআন অ্যাভিনিউ ধরে সারিবদ্ধ সৈন্য ও অস্ত্রশস্ত্র পরিদর্শন করেন শি জিনপিং। এরপর ফিরে গিয়ে অতিথিদের সঙ্গে বসেন ভিয়েনআনমেনের মাও সেতুং এর প্রতিকৃতির নিচে তৈরি আসন এলাকায়। এটি ঐতিহাসিক ফরবিডেন সিটির প্রবেশদ্বার। চীনের বিপুল সংখ্যক সামরিক যান ও ভারী অস্ত্রশস্ত্র একে একে শোভায় অংশ নেয় অতিথিদের সামনে। কুচকাওয়াজ ছাড়াও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আকাশে উঠতে দেখা যায় যুদ্ধবিমান ও হেলিকপ্টারের বহর। মাঠে প্রদর্শিত হয় ট্যাঙ্ক, ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। পানির নিচে ড্রোন এবং অন্যান্য আধুনিক সামরিক সরঞ্জাম। সবচেয়ে নজর কাড়ে স্থল, সমুদ্র ও আকাশ ভিত্তিক কৌশলগত পারমাণবিক শক্তি প্রদর্শন। অসংখ্য যুদ্ধবিমান, হেলিকপ্টার ও উড়োজাহাজের চমৎকার মহড়া দেখতে বেইজিং এর বাসিন্দারাও রাস্তায় নেমে আসেন। চীনের অত্যন্ত গোছানো এই অনুষ্ঠান ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন ও কিম, এই 3 নেতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ভ্লাদিমির পুতিন আর কিম জং উনকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দাও, যেহেতু তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।